আমার বাইরে গত বছর ঘটনা বলি, কিতাবের মধ্যে যখন আমি পাইলাম হানজালার কবর জিয়ারত করলে নাকি জান্নাতের গ্রাম পাওয়া যায়। মদিনার শায়েখকে ডেকে বললাম, হাজরাজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করব, ওনার কবর থেকে নাকি জান্নাতের গ্রাম পাওয়া যায়। হাজরাজি কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে এটা তো সবার ভাগ্যে জোটে না, আল্লাহ যাদের কবুল করে তারাই পায়। শোনো রে বেটা, তবে একটা সময় আছে যখন তখন গেলে গ্রাম পাওয়া যায় না, আর বাইরা কখন পাওয়া যায়। আমি বলছি, বলবো আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন হানজালা? আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার বাইরে নবীর প্রেম দেখেন অন্তরে কেমন জমা করেছে, নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন। বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ঠিক ওই মুহূর্তে শয়তানে মরদুদের পক্ষ থেকে কে জানি বলে বলে এলান করে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে। আর মাইরা হযরতে হানজালা মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবে, ফরজ গোসল করবে। যখন কানে আওয়াজ পাইল দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে পানিগুলো ফেলে দিলেন। পানি ফেলে দিয়া একটা দূর মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আয়েশা ডাক দিয়ে বললেন, বিবি রে, দে দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি দুনিয়া পাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরতে হানজালা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি বলি নাই, কিন্তু বিবি রে, কার জন্য আমি গোসল করব রে বিবি? শোনো শোনাই বুঝি, আমার দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা কতল করে ফেলেছে। তাই বলি রে বিবি, কার জন্য গোসল করব? আমার নবীজি মুহাম্মদ নাকি কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে? তাই বলি বিবি, তরবারি দে, ওই নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হওয়া। যে দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? দে জলদি করে মরে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। ও নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, ও আলেমদের ভক্তরা, আমার বন্ধুরে কোরআনের আন্দোলন করুন না ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে তরবারি নিলেন, একটা দৌড় মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে কয়েকজন কাফের বেঈমানের চির ধরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। অবাদান হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। কাফের বেঈমানদের আক্রমণে
সাহাবী হামজালা আক্রান্ত হইল। আমার বন্ধুগণ মর্মাহতভাবে ব্যথিত হইয়া আক্রান্ত হইয়া যুদ্ধে হযরতে হামজালা শহীদ হয়ে গেল। কে জানি ডাক দিয়ে বলে, হামজালা এই চোখ দিয়া নবীর দেখে, এই চোখটা কানা কইরা দাও। একজন কাফের হামজালার চোখ বরাবর তীর মারল। তীরটা যখন সাহাবী হামজালার ডান চোখে ঢুকলো, বাম চোখে হাত না দিয়া ডান চোখে হাত দিয়ে বলে, আল্লাহ এই চোখ দিয়া নবীরে দেখছি, আজকে আমার এই চোখ খানা করে দিল। এই চোখ দিয়া হয়তো বাবু দিয়া নবীরে দেখতে পারবো না, তবে গো আল্লাহ আমার এই চোখ আমি নবীর প্রেমে তোমার প্রেমে দান করে দিলাম। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী হামজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিনাজুলুমাতি ইলান নূর মানিয়া, অন্ধকারের পথ ছাড়িয়া যারা আলোর পথে প্রতীক হইয়া জমিনে যারা দিনকে বাস্তবায়ন করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম এদের গোসল দেওয়া লাগবে না। সব সাহাবীরা আমার বন্ধুগণ খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। বের করে যখন বিনা গোসলে শহীদদের দাফন দিতে যায়, ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলাকে সে পাগল নিবেশে একজন মা কান্দে, আর তিন নবীর উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বলেন, রাখো এই মার স্বামীকে, কেন মায়ের স্বামীরে বিনা গোসলে কবর দিতে দিবে না? বাজানো আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তোমার পরিচয় কি? তোমার স্বামীকে কেন বিনা গোসলে কবর দিতে দিবা না? মা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আমার স্বামীর নাম আপনার প্রিয় হামজালা। আমার স্বামী হামজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে নাপাক শরীর লইয়া গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ার নবীজি গো, আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হামজালা রে বিনা গোসলে কবর দিয়ে স্বামী আমার নাপাক। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, খুঁজে খুঁজে বের করো হামজালার লাশ কই। কতক সাহাবীরা মিলিয়া দৌড় মারলো, হামজালার লাশ খুঁজে বের করলো। দুই তিনজন হামজালার লাশের কাছে দাঁড়াইলেন, আর একজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা কেঁদে দিলেন। নবী বললেন, কেন কাঁদো? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো হামজালার চুল বিদা, দাড়ি বিদা। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের শরীর পশম থেকে পানির ফোঁটা পড়ে, হামজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে।
বলে অন্যরা আসলো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালা শেষ চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আমার নবী বললেন কই কই চলো চলো, আমি নবীজি নিজে দেখবো। এইবার তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন হানজালাল্লাহ দেখার জন্য। নবীজি যাইয়া নজর করে দেখতে পান হানজালার চুল ভিজা গো, দাড়ি ভিজা। হানজালার শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা পড়ে, আর এত সুন্দর গ্রাম। আল্লাহ নবী আকাশ পানে তাকায় বললেন, আল্লাহ একই ঘটনা, হানজালারে কে গোসল করে দিল বুঝলাম না। আমার আল্লাহ বলেন, নবীজি হানজালারে আর গোসল দিতে হবে না। যে হানজালা জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর প্রেমে পড়ে গোসলের কথা ভুইলা যায়া না পাক হয়ে জীবন দিয়া শহীদ হইতে পারল, ওই হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিলাম আমি মালিক সাহেব জানা। আমার নবী বললেন, সাহাবীরা রে আর লাগবে না, হানজালারে গোসল দেওয়া লাগবে না। হানজালারে গোসল করে দিতে সায়রাব্বানা। দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম গোসল দিতে হবে না, কিন্তু এই যে গ্রাম পাইতেছি এই গ্রাম কি আর বন্ধ হবে না, শেষ হবে না? ফানাজালা জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ এই ক্ষণিকের জন্য আল্লাহ পাক গ্রামটা লুকায় রাখবে, কিন্তু আমাকে আপনার আল্লাহ আপনাকে বলতে বলে দিয়েছেন, আপনার যেই উম্মতেরা আপনার আল্লাহ এই কবর জিয়ারত করবি, আল্লাহ পাক তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ হানজালার কবর থেকে ঢুকাইয়া দিবে। বাজানলে কখন কখন হানজালার লাশের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, হানজালার কবর থেকে কখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাখেন, ওনার কথা নকল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা নকল করেছেন ওনার সাথে। এইভাবে নকল করতে 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 পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আবার বাবার কথা নকল করলেন তার সুযোগ্য সাহেবজাদা সাহেবুল আলিম আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া। আবার আল্লামা তাকি উসমানীর কথা নকল করলেন মুফতি আব্দুল মালিক দামাত বরকতুল্লাহ আলিয়া। আবার মুফতি আব্দুল মালিক দামাত বরকতুল্লাহ আলিয়ার কথার মতন কথা বললেন আমাদের শেরে তাজ উস্তাদুল আসাতিজা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বরকতুল্লাহ আলিয়া। শুধু তাই নয়, আমার বন্ধুরে আমাদের আর একজন আকাবির, আমাদের মুরব্বীদের মুরব্বী যাকে বলা হয় বাংলার সানি তকি উসমানী মুফতি দেলওয়ার হোসেন দামাত বরকতুল্লাহ আলিয়া। আমার বন্ধুগণ সমস্ত মুরব্বী বুজুর্গ ওলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে কবর রিজিকের ব্যবস্থা করে দেয়। তারা মরে না কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আয়া বন্ধু এবার বলি
হামজালার লাশ থেকে কবর থেকে কখন গ্রানটা পাইল হয় 2 মিনিটে বলে দিই। প্রথম দিন গেলাম, সারাদিন থাকলাম, ইফতার ওখানে করলাম, পাইলাম না কোন গ্রান। হযরতের কাছে তারাবি পড়ার পর যখন যা বললাম হযরত नहीं मिलेगा कोई खुशबू नहीं आएगा। हजरत डाक दिए बोलें बेटा खुशबू पाने के लिए वक्त लाजिम है बेटा, ग्राम पाওয়ার জন্য সময় কিন্তু নির্ধারিত আছে। বাজান প্লিজ কেউ উঠাউটি করবেন না। আমার দিন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আল্লাহ ওনাদের হাতের সাথে লাগাবো। বাজান ওয়াদা দিয়েছি আপনাদেরকে ভুলবো না। আর কদিন পরেই তো সোনার মদিনায় চলে যাবো, ঈদ করে তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। আপনাদের জন্য দোয়া করব, দোয়া না করে কেউ যাবেন না। আরে বন্ধু দেখতে বলতেছে বেটা খুশবু পাওয়ার জন্য সময় নির্ধারিত লাগে। বললাম হযরতজি বলেন না কখন গেলে পাবো। দেখে দেখে বলতেছে তারা বিশেষ হইলে রাত্রি 12টা যখন বেজে যাবে, 1টা 2টা যখন বাজবে, তাহাজ্জুদের রক্ত যখন শুরু হয়ে যাবে, এই 2টা 2:30টা 3টার দিকে আমির হামজার কবর জিয়ারত করবা, হামজালার কবর জিয়ারত করবা। তাহাজ্জুদের রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, সাহারি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রানটা পাইবা। বাজান আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বিতীয় দিন যখন রাত্র 3:30 বাজে গেলাম, আমার সাথে ছিল বাংলাদেশের চরমনের পীর সৈয়দ মরহুম ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি সাহেব জানা, হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী হুজুর, আরো উল্লেখযোগ্য বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী উলামায়ে কেরাম ছিল। আরে বন্ধু খাবার জিয়ারত করা যখন শুরু করে দিলাম, আর নিজের গুনাহ যখন আল্লাহর কাছে মাপ চাই, চক্ষু বন্ধ করে ঝর্ণার মতো যখন পানিগুলো ছেড়ে দিই, হঠাৎ করে চতুর্দিক থেকে এমন খুশবু আসা শুরু করলো, এই খুশবুটা গায়ে মাখানো শুরু করলো। ফজর আযান যখন দিল বন্ধ বন্ধ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধু, সেই থেকে লোভ আমার ঢুকে গেছে। ওখানে শুধু জান্নাতের গ্রামে পাওয়া যায় না, মানুষের রূপ নিয়ে জিন্নাত রাইসা হাজির হবে। যারা আল্লাহর কাছে কবুল হইয়া যাও, আমার বন্ধুগণ তাদেরকে জিনেরা পর্যন্ত সম্মান করে। আমার ভাইরা সেই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে ইসলামের প্রেম ছিল, নূর ছিল, নবীর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, যার কারণে অন্ধকারের পথ থেকে আলোর পথ আল্লাহ জান্নাত দেখায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? দেখলো কাদের ঈমান এখনো তাজা, একটা স্লোগান হবে নারে তাকবীর। তাইলে আজকে এই মদিনার পাগলের সাথে ওয়াদা দিতে পারবেননি? আজকের এই লাইলাতুল বরাতে কার দোয়া কখন কবুল হবে জানা নাই, তবে আমার দিন বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এই মদিনার পাগলের প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত করে যাব। কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, হাত নামান। মোনাজাতের আগে বাজান মনে আছে কিনা জানি না, আমি সুলতানার কথা, সাহারা প্রকারের কথা, তার হাসবেন আমার বন্ধুগণ আজান দিবে, বলছি বলবো, তবে বলার আগে 2 মিনিট একটা আবদার করবো। হ্যাঁ বন্ধু, বাইতুল জান্নাত যাবে মসজিদের পক্ষে ছোট্ট একটা আবদার করবো, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। বলেন না ইয়া আল্লাহ, এই যে কয় না, বলেন না ইয়া আল্লাহ।